হ্যালো গাইস, দিস ইজ মাই সেকেন্ড ব্লগ। আজকে ঈদের সেকেন্ড ডে অ্যান্ড আমি আমার ফ্যামিলির সাথে প্ল্যান করেছি যে আমরা ঘুরতে বের হব। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা জলশিরি সেন্ট্রাল পার্কে যাব। সো অ্যাজ পার দ্য প্ল্যান আমরা বের হয়ে আমি এখন রাইট নাও এয়ারপোর্ট রোডে আছি, ড্রাইভ করে যাচ্ছি। অ্যান্ড আমি প্ল্যান করতেছি যে আমরা 300 ফিট হয়ে যাব। 100 ফিটের রুটটা আসলে একটু সামনে দিয়ে রাস্তা কাটা দেখে আমরা অ্যাভয়েড করার ট্রাই করতেছি। 300 ফিট নীলা মার্কেটের ভিতর দিয়ে আসলে আসলে রুটটা খুবই সুন্দর। ভিতরে অনেক মাটির ঘর অ্যান্ড অনেক সুন্দর গাছপালা, পুরো একটা গ্রিন একটা গ্রামের পরিবেশ, যেটা আসলে খুবই অ্যাট্রাকটিভ। অ্যান্ড এর সাথে যখন আপনি জলসিঁড়িতে আসবেন, ওই রুটটাও খুবই সুন্দর। এখনও খুব কম বিল্ডিং হয়েছে, মোটামুটি বেশিরভাগ প্লটই ফাঁকা। আমি ড্রাইভ করে যাচ্ছিলাম অ্যান্ড আসলে ভিউটা অনেক এনজয় করতেছিলাম এবং আকাশটাও। এর সাথে সাথে আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথা বলতেছিলাম যে ওরাও কি এই জায়গাটা পছন্দ করতেছে নাকি, কারণ এটা ওদের ফার্স্ট টাইম ওদের এখানে আসা। আর আমারও এটা সেকেন্ড টাইম। আমি এর আগে আসছিলাম একটা কাজে, সো এবার ঘুরতে আসছি টাইম নিয়ে। তো ভালোই লাগতেছে, রাস্তাঘাট অ্যান্ড সব কিছু, সিনারিও সব কিছু মিলে। এই তো আমরা চলে আসছি জলশিরি সেন্ট্রাল পার্কের পার্কিংয়ের গেটে। অ্যান্ড গাড়ি পার্ক করার পরে আমি বের হলাম। বের হওয়ার পরে দেখি আসলে অনেক গরম, ওয়েদারটা অনেক বেশি হিউমিড। সো খুব প্যারা হয়েছে এটা নিয়ে। এরপরে আমরা গেটের কাছে আসলাম। গেটের কাছে এসে দেখি আসলে অনেক ক্রাউড অ্যাভয়েড করার একটাই উপায়, অনলাইন টিকিট কাটেন। নট টু রিমাইন্ড ইউ, যদি আপনাদের ফ্যামিলি মেম্বার্স এখানে প্লট ওনার হয় তাহলে আপনারা অনলি 50 টাকা চার্জ দিয়ে ঢুকতে পারবেন। আমার আসলে মাথায় ছিল না এটা, দ্যাটস ওয়াই আমার 230 টাকা পার পার্সন করে ঢুকতে হয়েছে। ছবি তোলার জন্য এখানে খুবই সুন্দর জায়গা আছে, এই ফিল্ডসগুলা অ্যান্ড সাথে মেজটা, যেখানে কিছু স্ট্যান্ড বানানো আছে, যেখানে আপনার ছবি তুললে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড অ্যান্ড লাইটিং দুইটাই আশা করি খুবই ভালো আসবে। মোর ওভার এখানে মিউজিয়ামটা আছে, এই মিউজিয়ামটা একটা ক্যারাবিয়ান সি পাইরেটসদের থিম নিয়ে বানানো, যেখানে অনেক কিছু আছে দেখার মতো। যেরকম এই ট্রেজার বক্সটা আছে যেখানে লেখা যে ধরা নিষেধ বা স্টিল বাঙালি ধরতে হবে। সাথে এই ম্যাপটা আছে ক্যারাবিয়ান সি এর, কিছু স্কেলিটন শো স্টিল ওইটাও ধরছে। অ্যান্ড এই যে এই বোটের সামনের মনিউমেন্টটা আছে যেটা উঠায় নিষেধ বা স্টিল সবাই উঠতেছিল, মেইনলি বাচ্চারা। কিডস জোন যদিও আছে এখানে, ওখানে ট্র্যাম্পেলিন, স্লাইডস অ্যান্ড সুইংস আছে। সাথে এই ফাউন্টেনটা আছে, এই ফাউন্টেনটার সামনে খুবই সুন্দর ছবি তোলা যায়। আর এই ফিশগুলা একটু ফাউন্টেনের ভিতর আরও কালার অ্যাড করে দেয়। এখানে একটা রেস্টুরেন্ট আছে ব্রিউ স্প্ল্যাশ, যেটা একটা ব্রাঞ্চ বসুন্ধরায় আছে, যদিও আমি ওইটায় যাই নাই। বাট এখানকার খাওয়া এবং সার্ভিস দুইটাই আসলে আমার কাছে খুব বিলো অ্যাভারেজ লেগেছে, যদিও অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। অ্যান্ড আনফর্চুনেটলি আমি আসলে লেট করে ফেলেছিলাম, 6টার ভিতরে এখানে আসতে হয় ওয়াটার বোর্ডে ওঠার জন্য। সো দ্যাটস ওয়াই আমি সবাইকে রেকমেন্ড করব, যদি আপনারা আসতে চান এখানে তাহলে অ্যারাউন্ড 4টার দিকে আসেন, আর একটু বেশি লেট করেন না। আর রাতেবেলা যদিও ছবি ভালো আসে, অ্যান্ড বের হওয়ার পরে আপনারা এই জলশিরি ব্রিজটা দেখবেন যেটা খুবই লিট আপ হয়ে থাকে। অ্যান্ড এখানে অনেকে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে, বিকজ ভিউটা খুব সুন্দর আসে। মোর ওভার এখানে আপনার যাওয়ার সময় যদি আপনারা 300 ফিট ইউজ করেন তাহলে 300 ফিটের ক্রাউডেড রোডটা দেখতেই পারবেন। এটা এখন আনবিটেবল হয়ে গেছে ইয়ের সময়, হলিডেজের সময়। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, দিস ওয়াজ মাই সেকেন্ড ব্লগ। আই হোপ টু সি ইউ গাইজ ইন অ্যানাদার ভিডিও।